আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল খুবই মজাদার একটি লাচ্ছা সেমাইয়ের রেসিপি। এই রেসিপিতে একবার লাচ্ছা সেমাইটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা আর তৈরি করা অনেক বেশি সহজ। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই একটা প্যানে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিব পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি কিশমিশ, কাজু বাদাম আর পেস্তা বাদামটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। বাদামগুলোকে কিছুক্ষণে ঘিয়ের মধ্যে খুব ভালো মতো করে ভেজে তারপরে উঠিয়ে নিব। আর এই সেম ঘিয়ের মধ্যেই আমরা দিয়ে দিব 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আমি এখানে প্রাণের লাচ্ছা সেমাইটা ইউজ করেছি। এখন 2 থেকে 3 মিনিট আগে এই লাচ্ছা সেমাইটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালো মতো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এইভাবে লাচ্ছা সেমাই তৈরি করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। এইভাবে একবার ট্রাই করলে অন্য সবভাবে লাচ্ছা সেমাই খাওয়া ভুলে যাবেন। 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো করে ভেজে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিব। এখন আরেকটা প্যানে নিয়েছি 1 লিটার পরিমাণে দুধ। দুধটাকে জাল করতে বসিয়ে দিব। এখন এর মধ্যে দিব 2টা তেজপাতা, 2 থেকে 3টা দারুচিনি, 3 থেকে 4টা এলাচ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। দুধটাকে প্রায় 10 মিনিট মতো জাল করে নিয়েছি। এই অবস্থায় এখন এর মধ্যে প্রয়োজন মতো চিনি, যে যতটুকু খান ব্যবহার করতে পারেন। চিনিটাকে দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব। এই পর্যায়ে এর মধ্যেকার গোটা মশলাগুলো উঠিয়ে নিব। চাইলে ওঠাতে পারেন, ওঠালেই ভালো হয়, তাহলে সেমাই খাওয়ার সময় এইগুলো মুখের মধ্যে পড়বে না। সবগুলো মশলা উঠিয়ে নিয়ে কিছুক্ষণের মতো আবারও জাল করে নিব। খুব ভালো মতো দুধটা জাল করা হয়ে গেলে এখন দুধটাকেও ঠান্ডা করে নিব। এদিকে সেমাইটাও একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দুধটাও একদম ঠান্ডা হয়ে গেছে। ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। একটা কথা সবসময় মনে রাখবেন, লাচ্ছা সেমাইয়ের মধ্যে কখনোই গরম দুধ দেওয়া যাবে না। এতে করে লাচ্ছা সেমাইটা খেতে খুব একটা ভালো হয় না, আঠা আঠা হয়ে যায়। এরকম ঠান্ডা করে দুধটা ব্যবহার করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এইভাবে রান্না করলে সেমাই আসল টেস্টটা পাওয়া যায়। চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।